নমস্কার। আজকে বলবো কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে। যেমন দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেরকমভাবেও লক্ষ্মী পুজো বাঙালির একটি প্রিয় উৎসব। দুর্গাপুজোটা ঘরে ঘরে হয় না, প্রত্যেক পাড়ায় পাড়ায় হয়, কিন্তু লক্ষ্মী পুজোটা, কোজাগরী লক্ষ্মী পুজোটা প্রত্যেকটি ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। কোজাগরী এই কথাটার অর্থ হলো কে জেগে আছে, অর্থাৎ মা লক্ষ্মী দেখেন কোন রমণীগণ এই পুজোর দিন রাতে জেগে লক্ষ্মীর আরাধনা করছে, তাহলে তার সেই ব্যক্তির সুখ সমৃদ্ধি অর্থের কখনো প্রবলেম হবে না। তার জন্য যাদের অর্থ আছে তাদের অর্থ যেন থাকে, সেই জন্যও তারা লক্ষ্মী পুজো করে। যাদের অর্থ নেই তারাও কিন্তু লক্ষ্মী পুজো করে। সুখ সমৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধির জন্যও কিন্তু লক্ষ্মী পুজো, প্রত্যেক ব্যক্তি লক্ষ্মী পুজো করেন। এবং লক্ষ্মী পুজো করার সময় হলো সারা রাত ধরে জেগে লক্ষ্মীর আরাধনা করতে হবে, জেগে থাকতে হবে এবং পুজো করতে হবে। লক্ষ্মী পুজো করার একটা প্রবাদ বাক্য আছে। লক্ষ্মী পুজো কিভাবে করবে সেটার আগে একটা প্রবাদ প্রচলিত গল্প আছে, সেই গল্পটাকে একটু বলে নিই, এটা আপনাদেরও শুনতে ভালো লাগবে। শ্রীবৎস নামে একজন রাজা ছিলেন। সেই রাজার 7টি পুত্র ছিল। সেই রাজার লক্ষ্মীর অভাব ছিল না। তার রাজত্বে সুখ সমৃদ্ধি অর্থ প্রজাদের মধ্যে এবং রাজারও প্রচুর পরিমাণে ছিল। একটা সময় রাজা তো চিরজীবন বেঁচে থাকে না, একটা সময় রাজার মৃত্যু ঘটে। সেই মৃত্যুর পরে তার 7 সন্তানের মধ্যে রাজ্য নিয়ে বিরোধ শুরু হয়ে যায়। ঝগড়া অশান্তি বিবাদের ফলে তার রাজ্য 7টি ভাগে ভাগ হয়ে যায়। প্রত্যেকটি সন্তান এক একটি রাজ্য নিয়ে ভাগ হয়ে যায় এবং যখন রাজ্য ভাগ হয়ে যায় এই 7টি সন্তানের মধ্যে তাও ঝগড়া বিবাদ লেগে থাকে। এবং ঝগড়া বিবাদ লেগে থাকার পরে আস্তে আস্তে দেখা যায় প্রত্যেকটি সন্তান ভিখারিতে পরিণত হয় এবং এই সন্তানদের বউরা, স্ত্রীরা সব সময় ঝগড়া বিবাদ অশান্তিতে লিপ্ত থাকতো। সেই লিপ্ত থাকার জন্য যে রানী ছিল সে অতিষ্ঠ হয়ে গেছিল। অতিষ্ঠ হয়ে যাওয়ার ফলে তিনি কি করলেন, তিনি রাগে দুঃখে ক্ষোভে অপমানে তিনি নিজেকে মৃত্যুবরণ করার জন্য বনে চলে গেলেন। এবার বনে চলে গেলেও এনার প্রতি, রানীর প্রতি লক্ষ্মী সদয় ছিল। বনে চলে গেলে, বনে গিয়ে যখন বসবাস করছেন তখন মা লক্ষ্মী বৃদ্ধা ব্রাহ্মণী সেজে এসে এনাকে দেখা দেন এবং এনার দুঃখের কথা শোনেন। শোনার পরে একে তখন বলেন যে তুমি বাইরেতে যাও, গিয়ে বৌমাদের নিয়ে লক্ষ্মীর আরাধনা করো। লক্ষ্মীর আরাধনা করলে, মা লক্ষ্মীর আরাধনা করার ফলে আবার তোমার সাম্রাজ্য আগের মতন সুন্দর হয়ে উঠবে, সুখ সমৃদ্ধি অর্থতে ভরে যাবে। তারপরে তিনি আবার গৃহে ফিরে আসেন। আসার পরে সেই মা নিয়ে, তার বউদের নিয়ে, 7 জন বউ এবং ছেলেকে নিয়ে মা লক্ষ্মীর আরাধনা শুরু করেন এবং সেই আবার একসঙ্গে তারা একটি রাজ্যে বিভক্ত হয়ে গেছিল, সেটি একটি রাজ্যে পরিণত হয় এবং মা লক্ষ্মীর আরাধনা করে সুখ সমৃদ্ধি অর্থতে আবার বিত্তবান হয়ে ওঠে। মা লক্ষ্মীর পুজো আমি তো একটা প্রসেস বলবো, কিন্তু এটা একটা পারিবারিক পুজো। এক একটা পরিবারে এক এক ধরনের পুজো হয়েও, পুজো হিন্দুদের মধ্যে বিভিন্ন ফ্যামিলি আছে, তাদের মধ্যে বিভিন্ন একটা পুজোর একটা প্রচলিত পুজো আছে, তারা সেইভাবে প্রচলিত পুজো করে আসেন। কেউ মূর্তিতে পুজো করেন, মা লক্ষ্মীর মূর্তিতে পুজো করেন, কেউ আবার পটচিত্রে পুজো করেন, কেউ আবার ঘটে পুজো করেন, ধান দিয়ে যে ঘট থাকে, কেউ কলা গাছে পুজো করেন। এটা তো এক এক বাড়ির ফ্যামিলির পুজো, কিন্তু নিয়মটা সবার ক্ষেত্রে এক। মানে পুজো করছেন মূর্তির ক্ষেত্রে এক, কিন্তু পুজোর যে আচার অনুষ্ঠান, পুজোর আচার অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এক। লাগে একটি জলপূর্ণ ঘট, যেখানে যেটা বসানো হয় তার
সেখানে লাগে একটি ডাব লাগে, শীষপূর্ণ ডাব, একটি আমের পল্লব লাগে, একটি ছোট গামছা লাগে, আলপনা মায়ের যে বসানো হয় মূর্তি, যেটা পিঁড়িতে বসানো হয়, সেখানে একটি কাপড় দিয়ে সেখানে বসানো হলো, বসানোর পরে সেখানে আলপনা দিতে হয়, মায়ের চরণ আঁকতে হয়, ধানের শীষ লাগে, ধান লাগে, দুব্বা লাগে, বিভিন্ন ধরনের ফুল লাগে, বেলপাতা লাগে। তার সঙ্গে লক্ষ্মী পুজোর নাড়ু তো দিতেই হয়, নাড়ু, খই এগুলো তো লাগে, বিভিন্ন ফল ফলাদি লাগে, তার সঙ্গে মিষ্টি লাগে, এগুলো উপকরণ হিসাবে দিতে হয়। তবে সবথেকে বড় কথা হলো লক্ষ্মী পুজো করার সবথেকে সময় হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা থেকে লক্ষ্মী পুজো শুরু করতে হয় এবং লক্ষ্মী পুজোর দিন সারা রাত জেগে থাকতে হয়। যে ব্যক্তি পুজো বা যে মহিলা পুজো করে তাকে সারা রাত জেগে থাকতে হয়, লক্ষ্মীর আরাধনা করতে হয়, তার সঙ্গে আলো জ্বেলে রাখতে হয়, সারা বাড়িতে আলো জ্বেলে রাখতে হয়, উপবাস করে পুজো দিতে হয়, উপবাস মানে শেষ হয়ে গেলে নিরামিষ ভক্ষণ করতে হয়। এবং সব লক্ষ্মী পুজোর দিন কেন আমি বলবো, এটা একটা গল্প যেটা শুনেছি, ঝগড়া বিবাদ এগুলো হলে সেখানে লক্ষ্মী কখনো থাকে না। মনের মধ্যে অসৎ ভাব, কারুর সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা, কুচিন্তা ভাবনা, লক্ষ্মী পুজো করা, যে কোনো ধরনের পুজো আশা করার সময় মনোভাবটা ভালো রাখতে হবে, সৎ রাখতে হবে, নিষ্ঠা রাখতে হবে, এবং সেই সময় কোনো কুচিন্তা, মন্তব্য, কারোর সম্বন্ধে খারাপ কথা বলা, ঝগড়া করা, মাথা গরম করা, এইগুলো কিন্তু করা চলবে না। পুজো করতে হবে শান্ত মস্তিষ্কে, ভক্তি ভরে লক্ষ্মীর আরাধনা করতে হবে। এবং সংসারও যখন আপনারা করছেন, দেখবেন সংসারে আপনাদের ঝগড়া, অশান্তি, বিবাদ এগুলো যদি লেগে থাকে, তাহলে কিন্তু সেই ঘরে অর্থ থাকে না, লক্ষ্মী থাকে না, লক্ষ্মী সেখান থেকে চলে যান। সবসময় সংসার করবেন, সেখানে চেষ্টা করবেন সবাই সবাইকে মানিয়ে চলা, সবাই সবাইকে বোঝা, সবার সঙ্গে কথাবার্তা, আন্ডারস্ট্যান্ডিং করা, কি প্রবলেম হচ্ছে, কি সলভ হচ্ছে, এই সমস্ত করা, নিজের মতন চলা, নিজেকে বোঝা, অন্যেরটা না বোঝা, এগুলো করলেই তো ঝগড়া বিবাদ চলে। এছাড়া কি কি কারণে অশান্তি হয় সেটা তো আমি বলেছি। অর্থের কারণে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য থাকলে অশান্তি থাকে, সন্তান না থাকলে, এইগুলো তো আলাদা। এগুলোতেও ঝগড়া বিবাদ অশান্তি না করাই ভালো, তাহলে লক্ষ্মী থাকবে না। লক্ষ্মী পুজো সবাই করুন, অর্থ কামনা করুন লক্ষ্মী পুজোতে। লক্ষ্মী পুজোর আমি শর্টসে লক্ষ্মী পুজোর দিন কি করতে হবে সেটা অবশ্য আমি শর্টসে বলেই দিয়েছি, যে শর্টস দেখবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। লক্ষ্মী পুজো সবার ভালো কাটুক। যারা আমার কাছে দেখাতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারাও একটু যোগাযোগ করে নেবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।